হিন্দু আইডি থেকে পোস্ট করছে, গত মাসে মোল্লাদেরকে 20 কেজি গরুর মুত খাওয়াইছি। কেমনে খাওয়াইছে? দই আর মিষ্টির সাথে খাওয়াইছে, তাও লেখছে। আমরা মুসলমানের বাচ্চা হিন্দুর দোকানে লাইন দিয়ে কই এটা স্বাদ বেশি, এটা স্বাদ বেশি, এটা স্বাদ বেশি। গরুর মুত মিশ্রিত দই আর মিষ্টির মধ্যে স্বাদ বেশি, এই জন্য নামাজের স্বাদ কমে গেছে। কথা কয় না? রোজার স্বাদ কমে গেছে, দাড়ির স্বাদ কমে গেছে। কথা ঠিক না ভাই? তাহলে তো আমার উচিত আজকের এই মাহফিলে প্রতিজ্ঞা করা, মুসলমানের দোকানেরটা যতই খারাপ হোক ওইটাই আমার কেনার দরকার। কথা কয় না? মুসলমানের দোকান যখন রানিং হয়ে যাবে, ওর ব্যবসা ভালো হবে, ও তখন ভালো কারিগর দিয়ে আর মিষ্টি দই আরো ভালো উন্নত মানের করার চেষ্টা করবে। কি কর? ঠিক আছে না? কিন্তু আমরা কিছুই না। হিন্দু ভাইদের, আমরা হিন্দু ভাইদের দুশ্মন না। আমরা যদি খালি আমাদের ভাইদের দোকান থেকে কিনা খাই, দেখবেন এই দেশে মারামারি কাটাকাটি কোনো বিরোধিতা করা লাগবে না, এমনি চারটি বাটি গুছিয়ে যাব। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমরা যদি শুধু বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জন করি না, হুইল সাবান লাগাবো না। কথা কয় না? সার্ফ এক্সেল কিনবো না, 7 আপ টাকায়ও দেখবো না। দোকানওয়ালা যদি দোকানে তোলার পরে যদি দেখে কেউ কিনে না, ও নিজেই ভালো দেবো, যা এটা কিনে না, এটা ই করবো। ওইটার পরিবর্তে আমাদের দেশি যে পণ্য আছে এগুলো আমরা কিনি, মুজো খাই। কথা হয় না? এটাও তো একটা প্রতিবাদ। আমি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন যে এই মুহূর্তে যুদ্ধ করার কোনো সামর্থ্য শক্তি আমার আছে, সুযোগ আছে? এই সুযোগ যেহেতু নাই, তাহলে ওদের যে পণ্য আছে এটা বর্জন করে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটাও তো একটা যুদ্ধ। কথা ঠিক কিনা? ওদের তার ধরবো না, ওদের তার খাবো না। হিন্দুদের দোকান থেকে কিনা খাবো না, আমি একটু পরেজ করি। কথা হয় না? এগুলো ভাই হালাল খানা খাবেন, ইবাদতে মজা পাবেন। কথা হয় না? এই খানা স্বাদ যতই পেট ভরার পরে 4 লোকমা বেশি খেয়েছেন, 4 ঘন্টা ফাঁপড়, ডাক্তারখানায় ট্যাবলেট ধরে কি খেলে তাড়াতাড়ি হজম হয়। বউর সামনে কানে ধরে আর জীবনে বেশি খাবো না, আর খাইতে দিবা না, স্বাদ যতই। কথা হয় না? কোনোভাবে স্বস্তি না পেয়ে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে হলো। বেশি খাওয়াতে শান্তি আছে, স্বাদ যতই বেশি হোক বেশি খাওয়াতে শান্তি। কিন্তু সুবহানাল্লাহ, বেশি খাওয়ার মধ্যে শান্তি আছে না নাই? জোরে কর। 500 জায়গায় যদি 1000 বলেন, পেট ভরবে, অন্তর ভরবে, জিহ্বা ভরবে। দিন রাত 24 ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, মজা বাড়ে না কমে? এটা কি খাইতে কইতে কইতে কি অস্থির হইয়া যায়? সুবহানাল্লাহ যত বলবেন তত মজা, আলহামদুলিল্লাহ যত বলবেন তত মজা, আল্লাহু আকবার যত বলবেন তত মজা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত করবেন তত মজা। শুধু মজা না, জিকির যত বেশি করবেন আল্লাহর সাথে আপনার দূরত্ব আস্তে আস্তে কমতে থাকবে। যত বেশি জিকির আজকার করবেন তত বেশি আল্লাহর সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক হবে। যত বেশি জিকির করবেন নামাজের মধ্যে তত বেশি একাগ্রতা পয়দা হবে। যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর সাথে আপনার সাথে প্রেম ভালোবাসা মোহাব্বত তৈয়ার হবে। আল্লাহর সাথে যদি আমার আপনার প্রেম ভালোবাসা মোহাব্বত তৈয়ার করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি, বিদায় নিতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। এই দেলদুয়ারের সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবা, সবচেয়ে সুন্দরী নারীর মধ্যেও সব সময় সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। যখন তুমি শোনো আরেক বেটার সাথে হেলো কয়, পায়ের রক্ত মাথায় উঠে যায়, মনে হয় সাবাইয়া খাইয়া ফেলাই। কথা কয় না? চেহারা সুন্দর হলে অহংকার বেশি হয়। কথা কয় না? তোমার সাথে এমন ভাব করে, তোমার সামনেই তোমার বাবা মার সাথে এমন খারাপ আচরণ করে, চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়, কিন্তু ব্যবহারটা দেখলেই মাথায় রক্ত ওঠে। মেলা সুন্দরী বিয়ে করেও তো শান্তি নেই। কথা কয়? মনে করেন সব ভালো, চেহারা ভালো, ব্যবহার ভালো, সব ভালো,
এইবার জিজ্ঞাসা হইল, তুমি অসুস্থ যুবক, শরীরে জ্বর আইছে, বিস্ফোরা উঠছে, বিবি মেলা সুন্দরী, দেখতে বড় আকর্ষণীয়, শরীরটা খারাপ, সুন্দরী বিবির মধ্যে স্বাদ পাবেন, তখন আর ভাল লাগে না, কথা হয় না। মাসের 30 দিনই সুন্দরী নারী ভালো লাগে না, শরীর অসুস্থ হইলে সুন্দরী নারী ভালো লাগে না, কথা কি না? তাই না? যদি সুন্দরী বিবি শরীর অসুস্থ হইলে ভালো না লাগে, তাহলে মনে রাখবেন, কলব নামক গোশতের টুকরা অন্তরাত্মা যদি অসুস্থ হয়, তাহলে নামাজে স্বাদ পাওয়া যায় না, সুবহানাল্লাহ স্বাদ পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ স্বাদ পাওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে স্বাদ পাওয়া যায় না, মজা পাওয়া যায় না, কথা ঠিক না বেটি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মধ্যে যদি মজা না থাকতো, আলী আজম সাহেব হুজুরকে দেখছিলাম, জুয়ান, আজকে বুড়া হয়ে গেছে, ওনারা দেখলাম আর মনে মনে ভাবলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে কয়েকদিন পরে তো আমরাও বুড়া হয়ে যাবো, হয়তো হুজুর থাকবে না। আলী আজম খান সাহেব হুজুরের নাম শুনে এক সময় বাতিলরা থরথর থরথর করে কাঁপছে, বড় তেজি মানুষ ছিল, আজকে বুড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? হুজুর সহ এখানে অনেক বুড়া মানুষ আসছেন, অনেক আলেম ওলামারা আসছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, তারা প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ পড়েন, 12 রাকাত সুন্নত পড়েন, 3 রাকাত বেতরের নামাজ পড়েন, এই টোটাল 32 রাকাত নামাজ আপনারা পড়েন। কয় রাকাত? আল্লাহর কসম করে বলবেন, 32 রাকাত নামাজ, এইরকম একটা রাকাত নামাজ কি আছে যেই রাকাতে আলহামদু সূরা পড়া লাগে না? কথা হয় না, কোন কোন আছে? তার মানে যারা নামাজি, তারা প্রতিদিন 32 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, কথা হয় না? কুরবানির ঈদে গরু কুরবানি দিয়ে 3 দিন গরুর গোশত খাইয়া বেট খাইয়া দেয়, কয় আর ভাল লাগে না, সামনে আর আনিস না, আলু ভর্তা দে, শাক পাতা রান্না কর, ডাল ভর্তা দে, বাইগুন ভর্তা দে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে প্রতিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতিদিন তেলাওয়াত হয়, একদিনের জন্য পুরাতন মনে হয়েছে? নামাজিরা কথা কবেন, একদিনের জন্য কি অস্বাদ লাগছে? স্বাদ কম লাগে? যদি স্বাদ কম লাগতো, তাহলে আল্লাহর বান্দারা নামাজে প্রতিদিন 32 বার তেলাওয়াত করতে পারতো না, কথা ঠিক না ভাই? কারণ সূরা ফাতিহার মধ্যে আমার মালিক মাওলা এত মজা দিয়ে রাখছে, গোটা দুনিয়ার ভিতরে এত মজার স্বাদ নাই। কারণ বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার প্রত্যেক আয়াতে আয়াতে আমার মালিক বান্দার তেলাওয়াতের জবাব দেয়। হুজুর জবাব আমরা পাবো কই? নামাজই তো পড়ি না ঠিক। নামাজে মশা দাঁড়াই, মাছি দাঁড়াই, পোকা মারি, হিসাব কিতাব করি, নামাজে ইমাম সাহেবের দোষ তালাশ করি, মুয়াজ্জিনের দোষ তালাশ করি, কথা কয় না? এই খারাপ লাগতেছে? হুজুর চলে আসছে, হুজুরের দিয়ে দেবো ইনশাল্লাহ। হুজুর খানা খেয়ে আসতে যে কয় মিনিট, এশার নামাজ আমরা আজকে একবারে শেষে পড়বো, এটাই সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে ইনশাল্লাহ? মানে মজলিস ভাঙ্গা উঠা গেলে আবার এই মজলিস এখানে আধা ঘন্টা সময় চলে যাবে, কথা ঠিক না? আমরা যদি হুজুরের বয়ানের মোনাজাতের পরে একবারে নামাজটা পড়ে ফেলাই, তাহলেই তো ভালো হয়। এটা সভাপতি সাহেব হুজুরের সাথে আলোচনা করে আগেই সিদ্ধান্ত নিয়েছি। অতএব উঠাউঠির কোনো কারবার নাই, এক বৈঠকে আমরা সব শেষ দিয়ে দেব, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে বলতেছিলাম, তাহলে মজা যদি না থাকতো, তাহলে ওনারা যে কেমনে দাঁড়ায়? কথা হয় না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, পায়ের গোড়ালি দিয়ে তীর ঢুকছে, সাহাবা একরাম খোলার জন্য যায়, এত চিৎকার করে, এত ব্যথা পায়, খুলতে পারে না। নবীজি ডাক দিয়া কয়, খামাখা এখন খোলার জন্য চেষ্টা করে না, আলী কষ্ট পাবে, আলী এখন খুলতে দিবে না, কারণ তীর তো বিষাক্ত, ওইটা ঢুইকা বের হয়ে গেলেও গোস্ত ছিঁড়া নিয়ে যায়, টান দিয়া বের করলেও গোস্ত ছিঁড়া নিয়ে বের হয়।